যিশু তাঁর শিষ্যদের বললেন, যেসব কারণ মানুষকে পাপে প্ররোচিত করে সেগুলি আসবেই, কিন্তু ঠিক তাকে যার মাধ্যমে সেগুলি আসবে। যে এই ক্ষুদ্রচন্দ্রের একজনকে পাপে প্রলুব্ধ করে তার গলায় জাঁতা বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করাই বরং তার পক্ষে ভালো। তাই নিজেদের সম্পর্কে সতর্ক থেকো। তোমার ভাই পাপ করলে তাকে তিরস্কার করো এবং সে অনুতপ্ত হলে তাকে ক্ষমা করো। সে যদি দিনে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে এবং 7 বারই ফিরে এসে বলে আমি অনুতপ্ত, তাহলে তাকে ক্ষমা করো। প্রেরিত শিষ্যেরা প্রভুকে বললেন, আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন। তিনি বললেন, যদি তোমাদের সর্ষে বীজের মতো অতি সামান্য বিশ্বাস থাকে, তাহলে এই তুঁতি গাছটিকে তোমরা বলতে পারো, যাও সমূলে উৎপাতিত হয়ে সমুদ্রে রোপিত হও, তাহলে সেরকমই হবে। মনে করো, তোমাদের কোনো একজনের এক পরিচারক আছে, সে চাষবাস বা মেষপালের তত্ত্বাবধান করে। সে মাঠ থেকে ফিরে এলে তার মনিব কি তাকে বলবেন, এখন এসে খেতে বসো? বরং তিনি কি বলবেন না, আমার আহারের আয়োজন করো, আমি যতক্ষণ পানাহার করব আমার সেবা যত্ন করার জন্য প্রস্তুত থাকো, তারপর তুমি পানাহার করতে পারো। তার কথা মতো কাজ করার জন্য তিনি কি পরিচারকটিকে ধন্যবাদ দেবেন? সেই রকমই তোমাদের যা করতে বলা হয়েছিল তার সব কিছু সমাধা করার পর তোমরাও বলো, আমরা অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম শুধুমাত্র তাই করেছি। 10 জন কুষ্ঠরোগীর আরোগ্য লাভ। জেরুজালেম অভিমুখে যাওয়ার সময় যিশু সামরিয়া ও গালিল প্রদেশের মধ্যবর্তী সীমান্ত অঞ্চল দিয়ে পরিভ্রমণ করছিলেন। তিনি যখন একটি গ্রামে প্রবেশ করছেন, 10 জন কুষ্ঠরোগাক্রান্ত মানুষ তার কাছে এলো। তারা দূরে দাঁড়িয়ে রইল এবং উচ্চকণ্ঠে চিৎকার করে বলল, যিশু প্রভু, আমাদের প্রতি দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। আর যেতে যেতেই তারা শুচিশুদ্ধ হয়ে গেল। তাদের মধ্যে একজন যখন দেখল সে সুস্থ হয়ে গেছে, সে ফিরে এসে উচ্চকণ্ঠে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। সে যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে কৃতজ্ঞতা জানালো। সে ছিল একজন সামরীয়। যিশু জিজ্ঞাসা করলেন, 10 জনেই কি শুচিশুদ্ধ হয়নি? অন্য 9 জন কোথায়? ফিরে এসে ঈশ্বরের প্রশংসা করার জন্য এই বিদেশি ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না? তারপর তিনি তাকে বললেন, ওঠো, চলে যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে। ঈশ্বরের রাজ্যের আগমন। একসময় ফরিসিরা ঈশ্বরের রাজ্যের আগমনকাল সম্বন্ধে জানতে চাইল। যিশু উত্তর দিলেন, সতর্ক দৃষ্টি রাখলেই যে ঈশ্বরের রাজ্যের আগমন দেখতে পাওয়া যাবে তেমন নয়। লোকেরা বলবেও না ঈশ্বরের রাজ্য এখানে বা ওখানে, কারণ ঈশ্বরের রাজ্য বিরাজ করছে তোমাদের মধ্যেই।